হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ দেখি এবং শুনি। হে মুসলমান, আমার আপনার সাথে যদি আল্লাহ থাকে ভয়ের কোনো কারণ আছে? আমার আপনার সাথে দুনিয়ার কেউ নাই, দুনিয়ার সব কিছু আমার বিরুদ্ধে, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছেন, কোনো ভয় আছে? তাহলে আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? মুসলমান দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে মুসা নবী বলেন, হে ফেরাউন, বনি ইসরাইলকে আমাদের হাতে দিয়ে দাও, তোমরা বনি ইসরাইলের উপর জুলুম করিও না। দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন যখন কোনো কুল কিনারা পায় না, আল্লাহ তাআলার দাওয়াত সামনে চলে এসেছে। এক পর্যায়ে মুসার বিরুদ্ধে ফেরাউন বলেন, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, তোমরা দুইজন কি তোমাদের জাদুর শক্তির মাধ্যমে আমাদেরকে আমাদের জমিন থেকে বিতাড়িত করতে চাও? আঘাতটা কোথায় করছে দেখেন। জালেমরা দেখবেন কোথাও যদি কোনো আঘাত করতে না পারে, আপনাকে প্রতিহত করতে না পারে, এমন জায়গায় আঘাত করবে তখন আপনি আর সামাল দিতে পারবেন না। কি বলছেন যে আমাদেরকে কি আমাদের জমিন থেকে বিতাড়িত করতে চাও? আসলে কি জমিন থেকে বিতাড়িত করার জন্য গেছে নাকি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেছে? ফেরাউন আছেন দুনিয়ার মধ্যে। ফেরাউন তিন কারণে ধ্বংস হয়েছিল। কয় কারণে বলেন? কয় কারণে ধ্বংস হয়েছিল? তিন কারণে। এক নাম্বার, সে পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ছিল। কি ছিল? অহংকারী। আমার কথা বুঝেন না? এক নাম্বার কি ছিল? অহংকারী। দুই নাম্বার, সমস্ত দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় হত্যাকারী ছিল। কি ছিল? ফাসাদ সৃষ্টিকারী, কতল করনেওয়ালা হত্যাকারী ছিল। তিন নাম্বার, আল্লাহ তাআলা তাকে নিকৃষ্টভাবে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছেন, ধ্বংস করেছেন। কয়টা গেছে? তিনটা। এক নাম্বার অহংকার, দুই নাম্বার ফাসাদ সৃষ্টি করছে বেশি, হত্যা করছে বেশি, তিন নাম্বার নিকৃষ্টভাবে তাকে হত্যা করছে। এই পর্যায়ে সে অহংকার করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সূরাতুন নাজিআতের মধ্যে আল্লাহ বলেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সমস্ত মানুষদেরকে জমা করে উচ্চ স্বরে সে ঘোষণা করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষ কোনদিন সৃষ্টিকর্তা হতে পারে? মানুষ কোনদিন পালনকর্তা হইতে পারে? পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে। এই অহংকারের এক পর্যায়ে সে নিজেকে রব বলে স্বীকার করে নিয়েছে। আল্লাহ এটা সহ্য করে না। এবার তার মোকাবেলা করার জন্য আল্লাহ মুসা নবীকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহ তাআলা তাকে প্রশিক্ষণ দিবেন। একজন মানুষের সাথে যুদ্ধ করার পূর্বে তাকে প্রশিক্ষণ দেওয়া জরুরি। প্রশিক্ষণ যদি না থাকে তাহলে সে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশিক্ষণ দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাকে আহ্বান করেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, পাহাড়ের পাদদেশে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আহ্বান করছেন। কোন পাহাড়ের পাদদেশে মুসা আলাইহিস সালাম গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়া দেখে আগুন আর আগুন। আগুন দেখে উনি মোটামুটি ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, ফাখলা'না আলাইক, তুমি জুতা খুলে ফেলো। অর্থাৎ পাহাড়ের পাদদেশে আসতে গেলে জুতা, তোমার যে পরিহিত জুতা আছে ওই জুতাটা খুলে ফেলো। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি একটা পবিত্র উপত্যকায়, পবিত্র জায়গায় আগমন করেছো। তাহলে পবিত্র জায়গায় যাওয়ার জন্য জুতা পরিহিত নাকি জুতা খুলতে হবে? আর কথা বুঝে না। জুতা খুলে প্রবেশ করতে হবে নাকি জুতা পরিহিত অবস্থায়? আল্লাহ কি কইছেন? জুতা খুলে ফেলো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমার রব, ওয়া আনা আখতারতুকা, আমি তোমার রব, আমি তোমাকে মনোনীত করেছি। আল্লাহ বলেন, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামি' লিমা ইউহা, তোমার উপর যেটা প্রত্যাদেশ করা হবে ওহীর মাধ্যমে ওইটা তুমি ভালো করে শোনো। এরপর ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে?
আল্লাহ ছাড়া কোন রব আছে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। অতএব আমার ইবাদত করো। ইবাদত করতে হবে কার? ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আমার শরণার্থে নামাজ আদায় করো। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এভাবে কথা বলতেছিলেন মুসা আলাইহিস সালাম। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা তোমার হাতে কি? আবার আপনারা জবাব দেন তার হাতে কি ছিল? কথা কয় না, জবাব দেন কি ছিল? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হিয়া আসাই। এটা একটা লাঠি। কি করা হয়? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠির মধ্যে আমি ভর করি, এই লাঠির দ্বারা আমি গাছ থেকে পাতা পেড়ে আমার ছাগলকে আহরণ করি, পানাহার করাই, আরো ইত্যাদি জবাব দিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। তোমার হাতে যে লাঠিটা এই জমিনের মধ্যে নিক্ষেপ করে ফেলো। হে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র নির্দেশ দিলেন মুসা তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম যেই মাত্র লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সেটা ছটফট শুরু করে দিয়েছে। বলেন তো ওই লাঠিটা কিসে পরিণত হয়েছিল? কথা কয় না। আপনারা তো জানেন, আমি স্মরণ করাইতেছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি ওই উদ্দেশ্যে যাব। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন, তখন এই লাঠিটা কিসে পরিণত হয়েছে? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। হাতের লাঠিটা হঠাৎ করে ছাড়লাম, সাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা, তুমি এটা ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে লাঠির পূর্বের অবস্থানে ফিরিয়ে নিব। সাপ হইছে, তুমি ভয় পাইতেছো, এটা ধরো, আমি আল্লাহ এটাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিব। হে মুসলমান ইমানদার, সংক্ষেপে বলি, মাঝখানে আরো প্রশিক্ষণ দিলেন, অনেক কথাই বললেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মুখের মধ্যে যে জড়তা আছে ওই জড়তাটা আপনি ছুটায়া দেন। আবার বলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সহযোগী বানায় দেন, কারণ ফেরাউনের সঙ্গে যুদ্ধে যাব, আমার কোমর শক্ত হবে, আমি শক্তিশালী ভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নিলেন। হে মুসলমান ইমানদার, পাহাড়ের পাদদেশে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রশিক্ষণ দিয়েছেন। এটা কি দুনিয়ার মানুষ দেখছে? কথা কয় না। পাহাড়ের পাদদেশে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে প্রশিক্ষণ দিলেন, এটা কি দুনিয়ার মানুষ জানে? একমাত্র জানেন আল্লাহ। দুই নাম্বার, মুসা আলাইহিস সালাম, মাঝখানে বহু আলোচনা। এক পর্যায়ে আল্লাহ বলেন, ওয়াসতানাতুকা লিনাফসি, আমি আল্লাহ তুমি মুসাকে আমি রবের জন্য নির্ধারিত করেছি। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, তুমি এবং তোমার ভাই হারুন আমার নির্দেশনাবলী সহ ফেরাউনের কাছে চলে যাও। কার কাছে? এই যে এতক্ষণ প্রশিক্ষণ দিলেন, কেন দিয়েছেন? ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্য, ফেরাউনকে বোঝানোর জন্য। যদি না বুঝে পরবর্তী স্টেপ তারা নিবে, এজন্য মুসা এবং হারুনকে পাঠিয়ে দিলেন, যাও। কার কাছে? কথা কয় না, কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। বলে কেন? ইন্নাহু তাগা, নিশ্চয় সে বেশি বাড়াবাড়ি শুরু করছে। কি করছে? বেশি অহংকার করে ফেলছে, সে বেশি সীমালঙ্ঘন করে ফেলছে, বাড়াবাড়ি শুরু করছে। এখন আর টাইম নাই, বহু সুযোগ দিয়েছি, এবার তার বিরুদ্ধে লড়ার সময় এসেছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার মাঝে গিয়ে বিনয়ের কথা বলবা, নম্র কথা বলবা, হতে পারে সে চিন্তা করবে, হতে পারে সে ভয় পাবে। আগেই শাস্তির কথা বলেন নাই, আল্লাহ আগে বলছেন তার কাছে গিয়ে দাওয়াত দিবা, নম্র কথা বলবা, ইসলামের দাওয়াত দিবা, তাওহীদের দাওয়াত দিবা, আমি আল্লাহ এক, এই বিষয়টা তার সামনে তুলে ধরবা। মুসলমান ইমানদার বলেন তো, শুরুতেই কি যুদ্ধ করছে নাকি বুঝাইছে?
আমরা যারা মিম্বর থেকে কথা বলি, উলামারা যারা কথা বলেন, আলোচনার একটা দিক থাকে, সেটা হলো দুনিয়াটা কার? কথা কয় না, দুনিয়াটা কার? আল্লাহর। আল্লাহর দুনিয়াটা, আল্লাহর রাজত্ব, আল্লাহর কোরআনটাকে মানার জন্য সব সময় আমরা আলোচনা করি, কিন্তু শাস্তি দিতে পারি না। একটা সময় আসবে মহান রব আপনাকে পাকড়াও করবে যদি না মানেন। নবী আগে কি করলেন? তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বললেন, এক পর্যায়ে মুসা নবী যাওয়ার পূর্বেই বলেন, ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। মুসা আলাইহিস সালাম বলেন, আমার বড় ভয় হয়, আমার আশঙ্কা হয় যদি সে আমাদের উপর উত্তেজিত হয়ে পড়ে, আমাদের উপর জুলুম করে। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ দেখি এবং শুনি। হে মুসলমান, আমার আপনার সাথে যদি আল্লাহ থাকে, ভয়ের কোনো কারণ আছে? আমার আপনার সাথে দুনিয়ার কেউ নাই, দুনিয়ার সব কিছু আমার বিরুদ্ধে, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছেন, কোনো ভয় আছে? তাহলে আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? মুসলমান দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে মুসা নবী বলেন, হে ফেরাউন, বনি ইসরাইলকে আমাদের হাতে দিয়ে দাও, তোমরা বনি ইসরাইলের উপর জুলুম করিও না। দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন যখন কোনো কুল কিনারা পায় না, আল্লাহ তাআলার দাওয়াত সামনে চলে এসেছে। এক পর্যায়ে মুসার বিরুদ্ধে ফেরাউন বলেন, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা। তোমরা দুইজন কি তোমাদের জাদু শক্তির মাধ্যমে আমাদেরকে আমাদের জমিন থেকে বিতাড়িত করতে চাও? আঘাতটা কোথায় করছে দেখেন। জালেমরা দেখবেন কোথাও যদি কোনো আঘাত করতে না পারে, আপনাকে প্রতিহত করতে না পারে, এমন জায়গায় আঘাত করবে, তখন আপনি আর সামাল দিতে পারবেন না। কি বলছেন? যে আমাদেরকে কি আমাদের জমিন থেকে বিতাড়িত করতে চাও? আসলে কি জমিন থেকে বিতাড়িত করার জন্য গেছে, নাকি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেছে? কথা কোন নাকি? আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেছে নাকি বিতাড়িত করার জন্য? মাঝখানে চলছে বহু কথা। এক পর্যায়ে ফেরাউন বলেন, তুমি যদি জাদু হও, জাদুর শক্তিতে আমাদের সাথে খেলতে চাও, তাহলে আমি ফেরাউনও তোমাদের সাথে খেলার জন্য প্রস্তুত। ফেরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করবে। কেমন যুদ্ধ? জাদুর শক্তিতে। জাদুর শক্তির জন্য তারা একটা সময় নির্ধারণ করে নিয়েছে, একটা টাইম নির্ধারণ করে নিয়েছে, একটা জায়গা নির্ধারণ করে দিয়েছে যে অমুক দিন অমুক সময় মুসা এবং হারুনের বিরুদ্ধে ফেরাউনের যত মানুষ আছে তারা যুদ্ধ করবে জাদুর মাধ্যমে। এবার ফেরাউন তার রাজ্যে ঘোষণা করে দেয়, ক্বালা ফিরআউন তুনি বিকুল্লি সাহিরিন আলিম। আমার সাম্রাজ্যে যত বড় বড় শিক্ষিত খেলোয়াড় আছে, শিক্ষিত জাদুকর আছে, তাদেরকে একত্র করো। বলে কেন? বলে মুসা এবং হারুনের সাথে আমরা যুদ্ধ করব। মুসা এবং হারুনের সাথে কি আছে? মুসা এবং হারুনের সাথে কে আছেন? আল্লাহ। সময় নির্ধারণ হয়ে গেছে। সাম্রাজ্যের বড় বড় খেলোয়াড়দেরকে, এখানে মনে রাখবেন শিক্ষিত খেলোয়াড়দের কথা কোরআনে আসছে। ফেরাউন শিক্ষিত খেলোয়াড়দেরকে একত্র করছে মুসার বিরুদ্ধে লড়ার জন্য। টাইম নির্ধারিত, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এবার ফেরাউন ডাক দিয়া বলেন, ফাতাওয়াল্লা ফিরআউন ক্বালু ইন হাযানি লাসাহিরানি ইউরিদানি আন ইখরিজাকুম মিন আরদিকুম। হে আমার সাম্রাজ্যের মানুষগুলো, তোমরা জানো ফেরাউন বলতেছিল, তোমরা কি জানো এই মুসা এবং হারুন তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। আঘাত কোথায় করছে? তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। আচ্ছা বলেন তো, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার বাড়ি কি এটা? আমার বাড়ি ভিন্ন জায়গায়। এখন যদি আমি ষড়যন্ত্র করে আপনাদেরকে বলি যে এই গ্রাম থেকে প্রত্যেকটা মানুষকে তাড়ায় দিব, আমার কি আস্থা রাখবেন? কোন কুল কিনারা যখন ফেরাউন পায় না, তখন মানুষের মাঝে এটা রটনা করে দিচ্ছে, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। এখানে বুঝবেন, মানুষের কাছ থেকে যদি একটা কিছু ছোট কিছু নিতে চায়, মানুষ এটা শরীরে লাগায় না। যখন জমিন নিয়ে, মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র শুরু করে দেয়, তখন মানুষ আর বসে থাকে না। হাজারো রক্তের বিনিময়ে এই বাংলাকে তারা অবশ্যই অবশ্যই রক্ষা করবে। এজন্য মুসার বিরুদ্ধে ফেরাউন প্রথমে আঘাত করতে, তোমাদেরকে তোমাদের জমিন থেকে বিতাড়িত করতে চায়। এরপর শুরু হবে খেলা। এবার শুরু, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ফেরাউন ডাক দিয়া বলেন, ফেরাউনের জাদুকররা ডাক দিয়া বলেন, হে মুসা, তুমি কি আগে জাদুর প্রদর্শন দেখাইবা নাকি আমরা দেখাইবো? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল আলকু, তোমরাই আগে দেখাও, তোমরা আগে নিক্ষেপ করো।
فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى হে মুসলমান ইমানদার ফেরাউনের জাদুকররা তাদের হাতে রশি ছিল এই রশিটা জমিনের মধ্যে ফেলে দেয় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা ছোটাছুটি শুরু করে দেয় মানে সাপে পরিণত হয়ে গেছে কি হইছে আমরা সবাই জানি এটা সাপ হইছে আসলে সাপ হয় নাই কোরআনের ভাষায় সেটা একটা মেসমেরিজম একটা পদার্থ আছে যেটা মানুষের ক্রিয়া শক্তি ব্রেনটাকে বিভ্রাট করে দেয় তখন মানুষের সামনে যা আছে ওটা উল্টাপাল্টা বলে জাদুকররা আমাদেরকে বোকা বানায় আমাদের ব্রেন বিভ্রাট করে দেয় বিভ্রান্ত করে দেয় মেসমেরিজমের মাধ্যমে আর ফেরাউনের জাদুকররাও সেম করেছিল তখন লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় দেখতেছে ফেরাউনের জাদুকরের হাতের রশিটা সাপ হয়ে গেছে একমাত্র মুসা এবং হারুন তিনারাও দেখতেছেন যে ওইটা সাপ হয়ে গেছে যখন হাতের দড়িগুলো হঠাৎ করে সাপ হয়ে যায় ভয়ের কারণ আছে না নাই কথা কয় না ভয়ের কারণ আছে না নাই মুসা এবং হারুন দুজনেই ভয় পেয়ে গেছে কেন বলে এখন যদি আমি তাদের কাছে পরাজিত হয়ে যাই তাহলে নবুয়ত নিয়ে প্রশ্ন উঠবে আমি যে নবী এই নবী নিয়ে প্রশ্ন উঠবে আল্লাহকে গালিগালাজ করবে ভয় পাইছে আল্লাহ ডাক দিয়া বলেন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা হে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই কুল্লা লা তাখাফ তুমি ভয় পেও না ইন্নাকা আনতাল আ'লা আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব আল্লাহ যদি সঙ্গে থাকেন বিজয় সুনিশ্চিত কোনো সন্দেহ আছে আল্লাহ যদি সঙ্গে থাকেন দুনিয়ার কেউ আমার সঙ্গে নাই বিজয় আমার হবেই হবে দুনিয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না মুসলমান ইমানদার এবার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ তোমার হাতে যেটা আছে মানে লাঠি ওই লাঠিটাও তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যেই মাত্র জমিনের মধ্যে ছেড়ে দিলেন ইন্নামা সানাউ কাইদুস সাহির ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপে পরিণত হয়েছে হে মুসলমান এই সাপ হওয়ার সঙ্গে সঙ্গে যত সাপ ছিল ফেরাউনের জাদুঘরের সমস্ত সাপদেরকে মুহূর্তের মধ্যে হজম করে ফেলে সুবহানাল্লাহ কয় না এ মুসলমান ইমানদার যখন এই দৃশ্য হইছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে শিক্ষিত জাদুঘর ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না সমস্ত জাদুঘররা সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা এবং সকলের মাঝে উচ্চ কণ্ঠে স্বীকৃতি দেয় আজকের পর থেকে আমরা ঈমান আনলাম একমাত্র মূসা এবং হারুনের রবের উপর মুসা এবং হারুনের রবের উপর ঈমান এনেছি মুসলমান এই যে সাক্ষ্য দিলেন ঈমান আনলেন লক্ষ লক্ষ মানুষ দেখে নাই কথা কয় না লক্ষ লক্ষ মানুষ দেখে নাই যখন চিন্তায় লুটায় পড়ছে ফেরাউনের অবস্থা এখন ভালো না খারাপ ফেরাউন চিন্তা করে আমি তারে খাওয়াইলাম আমি তারে পড়াইলাম তার পিছু আমি ব্যয় করলাম এত কিছু করলাম আর আজকে আমার জাদুকররা মুসার বিরুদ্ধে লড়তে পারে নাই আমার খেলোয়াড়রা মুসলমান আমার খেলোয়াড়রা ফেরাউনের বিরুদ্ধে মুসার বিরুদ্ধে লড়তে পারে নাই হারুনের বিরুদ্ধে লড়তে পারে নাই অথচ আমার সামনে আমার খেয়ে আমার সামনে সিজদায় পড়ে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিছে বলেন এটা কি সহ্য করার মতো কারণ এটাকে সহ্য করার মতো মুসলমান এখান থেকে স্বীকৃতি নেবেন আপনি যাদেরকে খাওয়াইলেন যাদেরকে পড়াইলেন যারা যুদ্ধ করে নাই তাদেরকেও ভাতা দিলেন এত কিছু করলেন তারপরেও আপনি টিকে থাকতে পারবেন কথা কয় না টিকে থাকতে পারবেন কেন ইতিহাস পূর্বে থেকে সাক্ষ্য দেয় যে দুনিয়ার জমিনে যারাই জুলুম করেছে মুসলমান হোক মানুষ হোক কারণ মানুষকে মহান রব কতটুকু মহব্বত করেন গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এজন্য জালেমরা যত বড়ই জুলুম করুক যতই অহংকার করুক জমিনের মধ্যে টিকে থাকতে পারবে মুসার পতনের পিছনে ফেরাউনের পতনের পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা ছিল সবচেয়ে বেশি সে অহংকার করেছিল দুই নাম্বার বলছিলাম সবচেয়ে বেশি হত্যা করেছিল ফাসাদ সৃষ্টি করেছিল কেমন ফাসাদ ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম শিশুদেরকে হত্যা করত তার একটা বাজেট ছিল তার একটা কাজ ছিল শিশুদেরকে হত্যা করে ফেলবে কেমন হত্যা করবে মুসা নবী যখন জমিনে আসলেন মা তার সন্তানকে কোলে নিয়ে বুকে দুধ পান করাইবে বলেন এরকম নিরাপদ জায়গা দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে যে সন্তানের জন্য মা কুরবান হয়ে যেতে পারে যে সন্তানের সবচাইতে নিরাপদ স্থান হলো মায়ের বুক ওই মায়ের বুকে দুধ পান করাইবেন মুসা আলাইহিস সালামের মা ওটা ভয় পাইতেছে আল্লাহ বলেন হে মুসার মা তুমি যদি ভয় পাও তোমার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য তাহলে তোমার সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করে দাও বলেন তো বাহ্যিক দৃষ্টিতে সমুদ্র নিরাপদ নাকি মায়ের কুল নিরাপদ
আবার বলেন সমুদ্র নিরাপদ নাকি মায়ের কোল নিরাপদ? তাহলে পরিস্থিতিতে কোন পর্যায়ে গেলে আল্লাহ ঘোষণা দিলেন তাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও। ঠিক তেমনি ভাবে তারাও হত্যা করেছে সন্তানকে, আপনারাও করেছেন। কিভাবে? বলে এত মারামারির মাঝখানে সন্তান নিয়ে মা রাস্তা দিয়ে হাঁটে গুলি করছেন, সন্তান মরে গেছে। বারান্দায় আসতে সন্তান দৃশ্য দেখার জন্য গুলি কইরা সন্তান মাইরা ফেলাইছেন। 30 বা 40 এর মধ্যে সন্তান আপনারা হত্যা করেছেন। ফেরাউনও সন্তান শিশুদেরকে হত্যা করেছে, আপনারাও করেছেন। পার্থক্য আছে। আরে কথা কয় না, পার্থক্য আছে। উনি বেশি করেছেন, আপনারা কম করেছেন, কিন্তু হত্যা তো করছেন। হত্যার আসামি আমি আপ করছে। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে বনি ইসরাইল নিয়ে রওনা দিলেন। ফেরাউন পিছনে ধাওয়া করছে। রাস্তার মাঝখানে গিয়ে আশ্চর্য হয়ে গেছে, আমার মহল্লা, আমার জায়গা, আমার অনুমতি ছাড়া রাস্তা হয়ে গেছে। এবার তো খুব আরো বাড়ছে। এবার রাস্তা দিয়ে যাবে, মাঝখানে যাওয়ার পর আল্লাহর নির্দেশ চলে আসে, আর কোনো সুযোগ নাই। বহু অত্যাচার করেছো, বহু অহংকার করেছো, বহু মানুষ হত্যা করেছো, আর সুযোগ নাই। এবার মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে পানির মধ্যে চুবিয়ে সবচাইতে নিকৃষ্ট ভাবে জমিন থেকে বিতাড়িত করেছেন। এক পর্যায়ে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন তোমার দেহটাকে আমি সজ্জিত রাখলাম, তোমার দেহটাকে আমি অক্ষত রাখলাম। কেন? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, জমিনের নেতৃত্ব আসবে, নেতা নেত্রী আসবে, তারা তোমার অবস্থা দেখে তারা শিক্ষা নিবে যে জুলুম করলে জমিনের মধ্যে এই শাস্তি পাওয়া। কথা কয় না। নিদর্শন আমাদের জন্য আছে না নাই? নিদর্শন রাখছে কে? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমার উদারতা আহ্বান, রাজনৈতিক পরিচয় দিয়ে আমার মহল্লা অন্তত কেউ উশৃঙ্খল সৃষ্টি করতে পারবেন দরকার নাই। রাজনীতির জায়গায় কোরআন এবং হাদিসের রাজনীতি আমরা করে যাব। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রাজনীতি আছে না নাই? নবী কেমন রাজনীতি করছেন? এমন একটা জাহিলি যুগের মধ্যে আসছেন, সমস্ত দুনিয়াটাকে বিজয় অর্জন করেছেন অল্প সময়ে। তাহলে ওই নবীর আদর্শ মানলে আমরা বিজয় হতে পারবো তো ইনশাআল্লাহ। এই পৃথিবী কার? কোরআন কার? রাজত্ব চলবে কার? এটাই শুধু মনে রাখবেন, বাকি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একদল গেছে, আরেক দল আইসা আবারও বিশৃঙ্খলা করবেন, আল্লাহ আবারও আপনার পরিণতি এমন করবেন। এটা সামনে রেখে আপনারা সামনে এগিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দুনিয়ার প্রত্যেকটা জালেম থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।